আমি সর্বপ্রথম আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সুখে দুঃখে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। এই জন্য আমি আজীবন, শুধু আপনাদের না, পুরো কক্সবাজারবাসীদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আসন্ন জাতীয় নির্বাচনে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা ধানের শীষের পক্ষে দিয়ে। আমি এটা শুধু এই কারণে বলছি না যে প্রার্থী আমার বাবা, আমি এই কারণে বলছি কারণ একজন তরুণ প্রভাষক হিসেবে বা একজন সহকারী অধ্যাপক হিসেবে আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক, শুধু কক্সবাজারই নয়, সমগ্র বাংলাদেশ। এবং তার জন্য দুঃখ, দূরদর্শিতা। আশা করি গত কয়েকবার আপনারা যেভাবে আপনাদের আস্থা তার উপর রেখেছেন, এবারও রাখবেন। উনি আপনাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিশ্রুতি অলরেডি দিয়ে এসেছে। আমি সেগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না, কিন্তু একজন সন্তান হিসাবে এবং এই এলাকার সন্তান হিসাবে আমি একটা অনুরোধ তার কাছে অবশ্যই করব। আমি বিগত কয়েক বছর ধরে শিক্ষকতার সাথে জড়িত। এটি সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে আমি প্রায় 6-7 বছর ধরে পড়িয়ে আসছি। তাই আমি জানি যে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কি চায়, তাদের কি প্রত্যাশা। উনি আপনাদেরকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশাবাদী সে সবগুলো পূরণ করবে। এরা ছাড়া কারিগরি প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর কিছু প্রতিষ্ঠান এবং খেলাধুলার উপর বিশেষ নজর যাতে উনি দেয়, সেই অনুরোধটা আমি তাকে করবো তরুণ প্রজন্ম প্রতিনিধি হিসেবে। আজ পর্যন্ত আমি ক্রিকেট নিয়ে অবশ্য খুব আগ্রহ, ফুটবল প্রেমীরা আমাকে মাফ করে দেন, কিন্তু যেহেতু আমি ক্রিকেট নিয়ে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত, আজ পর্যন্ত জাতীয় দলে শুধু আমার জানা মতে কক্সবাজার থেকে একজন খেলোয়াড় গিয়েছে, জনাব মমিনুল হক। আমি চাই আগামীতে যেন আরো অনেক মমিনুল হক এই কক্সবাজার এর মাটি থেকে তৈরি হোক। সেই ব্যবস্থাটা করার তৌফিক আপনারা আমাদেরকে করে দেন এবং আপনাদের সকল সমস্যা সমাধান করার আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।